গাইজ, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না ম্যান সিমরান। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো ভিডিওর স্টার্টিং দেখে তোমরা হয়তো বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো অনেকদিন তোমাদের সঙ্গে কোনো রকম ব্লগ শেয়ার করা হয়নি শরীরটা খারাপ থাকার কারণে। মানে ভাবতাম অনেক টাইমই যে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব, বাট শরীর না আমার ঠিকঠাক পারমিট করতো না। তো আজকে যেহেতু স্পেশাল ডে, তো আজকের দিনটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, প্লাস আমারও কিন্তু মেমোরি হিসেবে রেখে দিতে হবে। যে কারণে ভাবলাম চলো আজকে তাহলে সুন্দর করে একটা ব্লগ করা যাক। ফার্স্টেই দেখো দুই মেয়ে দুই দিকে বসে পড়েছে, একদিকে হচ্ছে ননদের মেয়ে, একদিকে হচ্ছে ভাসুরের মেয়ে। তো দুই মেয়ে মিলে কিন্তু আমাকে সুন্দর করে মেহেন্দি পরে দিয়েছে, আর তারপর দেখো এখন নীল পলিশ পরে দিচ্ছে। আর আমার মেহেন্দিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দিকে দেখো সবথেকে বেশি যে এক্সাইটেড সেটা হলো আমার পুচকু সোনা। মানে আমার প্রেগনেন্সির ফার্স্ট টাইম থেকে স্টার্ট করে ওর যে কি এক্সাইটেড, মানে বেবিটা কখন আসবে, বেবিটাকে কখনো আদর করবে, মানে সারাক্ষণ ঠিক এরমভাবে আমার বুকের কাছে আমার পেটের কাছেও লেগেই থাকে। তো এদিকে আমার মেহেন্দি পড়াও হয়ে গেছে, আর আব্বু কিন্তু চলে এসেছে। আর এদিকে আব্বু দেখো অনেক মিষ্টি নিয়ে এসেছে। তো চলো এখন দেখা যাক কি মিষ্টি আছে। তো মিষ্টিটা খোলার পরেই হচ্ছে আমার পুচকু খুব খুশি, মানে ওর একদম পছন্দের মিষ্টি রয়েছিল প্রথমেই, যেটা খেতেও খুব ভালোবাসে। তো বললাম ফার্স্টে তুমি হচ্ছে টেস্ট করো, কারণ না তুমি তো বড় বোনু, তোমাকে তো সব কিছু ফার্স্টেই টেস্ট করতে হবে, তাই না? তো ও কিন্তু ফার্স্টেই খেয়ে নিয়েছে, ওর সঙ্গে সঙ্গে কিন্তু আমরাও একটা করে খেয়ে নিয়েছি, কারণ এতটাই টেস্টি ছিল। তারপরে ছিল এই যে আরও অনেক মিষ্টি। তো চলো কালকের প্রোগ্রামের জন্য তো সমস্ত কিছুই লাগবে। আর আজকে থেকেই কিন্তু আমাদের তোড়জোড় একদম শুরু হয়ে গেছে এই মেহেন্দি পড়া। তো বাড়ির সবাই কিন্তু আমরা মানে কম বেশি মেহেন্দি পড়েছি। তারপরে এদিকে দেখো বক্স নিয়ে আসা হয়েছে, আর বক্স নিয়ে এই যে এখন তিনজনে মিলে নাচা শুরু করেছে। মানে ওদের জন্যই না আরও বেশি ভালো লাগছে। মানে ওরা হচ্ছে এটা করতে হবে ওটা করতে হবে, আমার তো মাথা পাগল করে দিচ্ছিল। আমি বলছি যে বাবু অত কিছু করতে হবে না, বলছে না একটু করবো, আমাদের খুব ভালো লাগছে। তো যাই হোক চলো, সবাই আনন্দ করছে, এটা দেখে আমারও বেশ ভালোই লাগছে। আর দেখো আমার মেহেন্দিটা কেমন হয়েছে, আমি নেহাকে বলছিলাম খুব সুন্দর দেওয়া হয়েছে। তো এইদিকে ওরা কিন্তু আবার বেলুন ফোলানো স্টার্ট করেছে, যেহেতু কালকে আমাদের প্রোগ্রাম, কিন্তু সকাল থেকে মোটামুটি অনেকটাই কাজ রয়েছে। আর যেদিনে কিন্তু আমার স্বাদটা দেওয়া হয়েছিল সেই দিনটা কিন্তু ছিল 1 জানুয়ারি। তো আমাদের কিন্তু খুব সুন্দরভাবে 2026কেও আমরা ওয়েলকাম করলাম সবাই, মানে ফ্যামিলি সবাই একসঙ্গে ছিলাম, যে কারণে কিন্তু আমাদের দিনটা খুব ভালোই কেটেছে। তো এই সমস্ত কিছু ভাবনা চিন্তা করেই কিন্তু আমরা ডেটটা ফিক্সড করেছিলাম যে 1 জানুয়ারি করব, যাতে হচ্ছে বাড়ির সবাই একসঙ্গে থাকি, বেশ আনন্দ করে আমাদের দিনটাও কাটে, একসঙ্গে খাওয়া দাওয়া সব কিছু হয়। তো এদিকে দেখো ফুলটাও কিন্তু ফাইনালি চলে এসেছে, কালকে যে ফুলগুলো লাগবে। তো এইদিকে দেখো ওরা কিন্তু সবাই মিলে ফুলগুলো ছিঁড়ে অলরেডি রেডি করে কিন্তু প্যাকেটের মধ্যে রেখে দিয়েছে। বললাম না ওরা কিন্তু আমার থেকেও অনেক বেশি এক্সাইটেড। আর এদিকে দেখো সুন্দর করে আমি কিন্তু সাজিয়ে নিয়েছি ফুলগুলো টেবিলের মধ্যে, কেননা তোমরা তো সবাই জানো ফুল ছাড়া কিন্তু আমার কোনো প্রোগ্রামই ইনকমপ্লিটই থেকে যায়। আর তার মধ্যে আজকের ডেটা কতটা স্পেশাল, মানে 2016তে পুচকু আমার লাইফে এসেছিল, এরপর হচ্ছে আবার 2026-এ আবারও নতুন কেউ আসতে চলেছে, যে কারণে অনেকটাই বেশি কিন্তু আমিও এক্সাইটেড। তো তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমি কিন্তু নেক্সট দিনের সকালের ভিডিওটা স্টার্ট করেই ফেলেছি। তো ফার্স্টে কিন্তু আমি ঘুম থেকে উঠে ওইদিকে ঘুগনিটা রেডি করে নিয়েছি, তারপর ডিম সেদ্ধ করতে চাপিয়েছি, আর চা করার জন্য দুধটাও গ্যাসের মধ্যে চাপিয়ে রেখেছি। কি যে পরিমাণে ঠান্ডা, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার তো মানে ভয় করছিল যে আজকের দিনটা সকালবেলা আবার কি হয়। তো যাই হোক সকালবেলায় কিন্তু খুব সুন্দরভাবে রোদ উঠেছে, যে কারণে আমাদের সেরকম কোনো প্রবলেম হয়নি। আর এদিকে দেখো কিন্তু সকাল সকাল উঠে নিয়ে চলে এসেছে মাছ। আগের দিনের তো গিয়ে সমস্ত বাজার, মানে সবজি থেকে ফল থেকে যা যা লাগে, মানে সব কিছু কিন্তু ও নিয়ে চলে এসেছিলো, সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আর এদিকে দেখো আমাদের কিন্তু গরম গরম চাও রেডি হয়েছে, আর এদিকে দেখো আমাদের এই ছোট্ট পুচকেটাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আবার চোখটা দেখি, চোখটা বলে বলে আবার দেখি আবার দেখি আবার দেখি আবার দেখি সব কিছু মিলে কিন্তু আমাদের সকালটাও জোরতাল দিয়ে শুরু হয়ে গেছে। আর এইদিকে দেখো কে কাজ করছে দেখতে পাচ্ছ, পুচকু কাজ করছে, মানে বড় আপামনি বলে কথা, ওকে তো কাজ করতেই হবে। আর এইদিকে দেখো অনেক লুচিও কিন্তু বেলা হয়ে গেছে, মানে সব বোনেরা একদম মানে এক্সপার্ট কাজ করার জন্য, সবাই কিন্তু সকাল সকাল উঠে পড়েছে। আমি তো ভয় পাচ্ছিলাম যে ঠিকঠাক উঠবে কিনা। আর এইদিকে দেখো আমার মা একটা বড় কড়াইয়ে করে এক কড়া একদম পোলাও আর এদিকে পায়েস করে কিন্তু মাও সকাল সকাল চলে এসেছে। তো এদিকে দেখো ভাবি কিন্তু লুচি
লুচিগুলো ভাজাও স্টার্ট করে দিয়েছে। তো লুচিটা ভাজা হয়ে গেলে ওইদিকে বাচ্চাদেরকে কিন্তু খাওয়ানো স্টার্টও করে দিতে হবে, যেহেতু ছোট দিনের বেলা বুঝতেই পারছো। আর এইদিকে দেখো আমার ননদ কিন্তু বিভিন্ন ধরনের হালুয়া করে দিয়ে পাঠিয়েছিল। কালকে যেহেতু ননদের মেয়ে আর বৌমা এসেছিল, তো তাদের হাতেই কিন্তু বুবু হালুয়াগুলো করে দিয়ে পাঠিয়েছে। তো এখানে দেখো 4 রকমের হালুয়া রয়েছে। একটা রয়েছে ছোলার ডালের হালুয়া, একটা গাজরের, ডিমের, আর তার সঙ্গে রয়েছে পেঁপের হালুয়া। তো সেই হালুয়াগুলোই মাকে বলছিলাম যে দেখানো হয়নি, তো আপনি একবার দেখিয়ে দেন। তো মা বলছে হ্যাঁ, তখন পরে তোর ননদ বলবে যে আমি বানিয়েছি আর আন্টি দেখাচ্ছে। তো ওই নিয়েই হাসাহাসি হচ্ছিল। আর এদিকে দেখো সেই ফাঁকে আমি কিন্তু স্নানটাও সেরে নিয়েছি এই ঠান্ডার মধ্যে। তো স্নান করা হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার ননদও কিন্তু চলে এসেছে। বুবুর আরও সকালে আসার কথা ছিল, কিন্তু যেহেতু ঠান্ডার কারণে বুঝতেই পারছো সবারই সেই ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তো এদিকে বুবু সমস্ত মিষ্টি টিষ্টি নিয়ে এসেছে, আর এদিকে আমি রেখে দিয়ে ভাবি বললো যে আমাকে সমস্ত কিছু তুমি দেখিয়ে দিয়ে যাও যে কোথায় কি আছে, তাহলে আমার করতে সুবিধা হবে। তো এদিকে দেখো মাছগুলো এখন সুন্দর করে নুন হলুদ মাখানো হচ্ছে ভেজে নেওয়ার জন্য। তো চলো একে একে তো কাজ হতেই থাকবে। প্রচুর রান্না বান্না আজকে, প্রচুর কিছু ভাজা টাজা রান্না প্রচুর কিছু রয়েছে। তো সব কিছু তোমাদের সঙ্গে আমি দেখাতে পারিনি, কেননা ওইদিকে যেহেতু সমস্ত গেস্ট আসছিল, তো তাদেরকে নিয়েও আমার একটু ব্যস্ততা ছিল। তো চলো ঝটপট করে এখন শাড়িটা পরে নিই, একটু রেডি হয়ে নিই। তো এইদিকে দেখো আমি শাড়িটা পরে নিয়েছি, আর যে শাড়িটা পরেছি এটা হচ্ছে আমার ননদই নিয়ে এসেছিল। তো বললো এই শাড়িটাই পরতে, তো আমি ঝটপট করে ওই শাড়িটাই পরে রেডি হয়ে নিয়েছি। আর এদিকে দেখো লুচি তো কমপ্লিট হয়ে গেছে, আর ঘুগনি তো আমি সকালেই বানিয়ে নিয়েছিলাম। তো সেটাই এখন কিন্তু সবাইকে দেওয়া হয়েছে। তো এর আগে পুচকুগুলো খেয়ে নেই, তারপর আমার পুচকুকে বলছি যে বাবু তোমাকে একবার কাজ করতে হবে না, তুমি একটু রেডি হও। তো বলছে না না, আজ আমার প্রচুর কাজ। তো যাই হোক আস্তে আস্তে কিন্তু আমরা সবাই খেয়ে নিয়েছি, আর এখন বসে পড়েছি আমি, আমার ননদ, আর এই যে আমার হাজব্যান্ড। সে কিন্তু প্রচুর ব্যস্ত, মানে সে আজ 3 দিন থেকে মোটামুটি মানে খেটেই চলেছে, এটা আনা ওটা আনা। তারপর আজকে সকাল থেকে উঠে মানে বাজার তো গেছিলো, তারপর টুকটাক কাটা মাটা সমস্ত কিছু। তো এদিকে দেখো আমার মামারাও চলে এসেছে, তো তাদেরকে খেতে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো নানুদের সঙ্গে একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। মানে দেখো এইগুলোই তো মেমোরি হয়ে থেকে যাবে, তাই না? তো সব কিছু মিলিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরাও কিন্তু জানিও। তো মামাকে দিয়ে বলছি শুধু কি বসে থাকলে হবে, ভাগ্নের স্বাদে আসলে কিন্তু রান্নাও করতে হবে। তো এদিকে দেখো মামাকে কিন্তু চিকেনটা রান্না করার জন্য বসিয়ে দিয়েছি। তো আমার যা বলছিল যে কেন তুমি ডাকলে, আমি ঠিক করে নিতাম। তা আমি বলছি না, তাই বললে হয়, একটু কাজ না করলে হবে? তো এদিকে দেখো ছোটো মামা মামি তারাও কিন্তু চলে এসেছে। সবাই মিলে বেশ হই হুল্লোড় মজা, মানে দিনটা যে এতটা ভালো কাটবে সেটাও ভাবিনি। তো এদিকে দেখো টিটু আপ্পারাও চলে এসেছে। বললাম যে সবাই তাহলে খাবারটা কমপ্লিট হয়ে যাক, আস্তে আস্তে তাহলে ওদিকে রান্নাবান্নাটাও হয়ে যাবে। তো এদিকে দেখো আমার হাজব্যান্ডকে বললাম তুমি আগে স্নান করে রেডি হও। সবাই বলছে ও কেন এরকমভাবে বেড়াচ্ছে। তো এরকমভাবে সবাই কিন্তু রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখো সমস্ত খাবারও কিন্তু কমপ্লিট, সমস্ত কিছু কিন্তু সবাই এখন রেডি করছে। তো দেখো খুব সুন্দর করে সাজাচ্ছে। আর সব থেকে প্রবলেম কি হয়েছে জানো, টেবিল আর খাবার আসছে না, মানে হিউজ পরিমাণে খাবার হয়ে গেছে। যে কারণে বাইরের একটা টেবিলও আবার নিয়ে আসা হয়েছে, যে যদি না আটে তো ওখানে দেওয়ার জন্য। কিন্তু ওখানে যেহেতু ভালো লাগছে না, সে কারণে যেমন করে হোক মানে এই টেবিলের মধ্যেই তারা ম্যানেজ করেছে। সব সাজানো স্টার্ট হয়ে গেছে, তো ওরা সাজাক। আর চলো ঝটপট করে আমিও একটু সাজুগুজু করে নিই। একটু সাজুগুজু না করলে কি হয় বলো, সকালে তো স্নান টান করে আমার ননদের দেওয়া শাড়িটা পরে নিয়েছিলাম। তো এখন ভাবছি যে চলো একটু হালকা করে মেকআপ করে নিই। তো এইদিকে দেখো আমি আজকে যে সমস্ত জিনিসগুলো পরে স্বাদ খাবো, তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি বার করে নিয়েছি। আর এই যে শাড়িটা পরবো, শাড়িটা হচ্ছে স্বাদই কিন্তু আমার যা আমাকে দিয়েছে। তো ভাবলাম যে চলো তাহলে ননদের দেওয়া শাড়িটা যখন পরেছি, তখন জায়ের দেওয়া শাড়িটাও কিন্তু পরেই ফেলি। তো এই যে আমার কিন্তু সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে। তো আমার পুচকু একটা ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন লাগছে, তো বলছে না ভালোই লাগছে। আর এদিকে মাকে বলছিলাম যে মা একটু হাই করে দেন দেখি, কিন্তু মা তো গল্পেই ব্যস্ত ছিল। তো যাই হোক চলো এখন তাহলে বসা যাক।
তো ফাইনালি আমি কিন্তু স্বাদ খেতে বসে পড়েছি। আর ফার্স্টেই দেখো আব্বু আমাকে খাইয়ে দিচ্ছিল। তো ফার্স্টে তো ভালোই খাওয়ালো, কিন্তু সেকেন্ড বারটা আমাকে কিন্তু উচ্ছে খাইয়ে দিয়েছে, যেটা খেতে আমি এমনিতেই পছন্দ করি না। তো আব্বু বলছে পছন্দ না করলে হবে, তোমার বাচ্চা যাতে পছন্দ করে তার জন্য তোমাকে কিন্তু খেতেই হবে। তো যাই হোক, সেটা খেয়ে নিয়েছি। আর এইদিকে দেখো মা কিন্তু এসে আমার মুখটা মিষ্টি করেই দিয়েছে পায়েস খাইয়ে, তো অসুবিধা নেই। আর এদিকে দেখো কি সুন্দরভাবে সমস্ত কিছু সাজিয়েছে, মানে সব কিছু দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে। ওদিকে নানু খাইয়ে দিল, আস্তে আস্তে কিন্তু একের পর এক সবাই খাওয়াচ্ছিল। তো সমস্ত ভিডিও ক্লিপ তো আর দেওয়া সম্ভব হয়ে ওঠে না, এমনিতেই ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। তো বেশি বড় হলে তোমাদেরও আবার ভালো লাগবে না, সে কারণে একটু একটু করে সমস্ত কিছুই কিন্তু আমি দিয়েছি। তো এদিকে দেখো এটা হচ্ছে আমার বড় মামিমা, তো বড় মামিমাও খাইয়ে দিল। তো আমি বলছিলাম যে এবার কিন্তু সবাইকে খেতে বসতে হবে, কেননা অনেকটাই লেট হয়ে গেছে। তো এদিকে দেখো সমস্ত পুচকেরা বসে পড়েছে। এইদিকে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, সে কারণে আমি বলছিলাম যে চারিদিকেই সবাই একটু খেতে বসে যাক, তাহলে একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। মানে যখন সবাই খেতে বসে যায় তখন মোটামুটি ঘড়িতে বাজছে ওই 4টে নাগাদ। তো যাই হোক, এইদিকে দেখো মামারা ভাইরা তারাও বসে পড়েছে, একে একে সবাই কিন্তু আমরা খেয়ে নিয়েছি। আর এইদিকে এদের মজাটা দেখো, এরা কিন্তু নিচে এসে খাওয়া দাওয়া করার পর জোর তাল দিয়ে কিন্তু নাচাটা স্টার্ট করেছে। বলছে বক্সটা যখন আছে তখন কি না নাচলে হয়? তো বললাম যে ঠিক আছে, তোরা আছিস বলেই সব কিছু কিন্তু ভালো লাগছে। বাড়িতে কিন্তু এরমভাবে সবাই একসঙ্গে থাকলে তবেই কিন্তু মজাটা হয়। তো তারা নিচে এসে তো ভালো মতোভাবে নাচানাচি করে নিয়েছে। আর আমি ভাবলাম যে চলো সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করি। আর এরপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। যদিও আমি টুকটুক করে সবারই কাছ থেকে একটু একটু অনেক খেয়ে নিয়েছি, তো যেহেতু বসে ঠিকঠাক খাওয়া হয়নি, তো মা বললো যে একবারে লাস্টে মা, আমি আর হচ্ছে আমার হাজব্যান্ডও খাইনি, আর আমার যা, তো আমরা 4জনই রয়ে গেছি। তো আমরা 4জন হচ্ছে একসঙ্গে এখন খেয়ে নেবো। তো এইদিকে দেখো আমরা কিন্তু সমস্ত খাবার টাবার নিয়ে একদম টেবিলের মধ্যে বসে পড়েছি, কারণ আর বারবার ওঠাউঠি করার আর কারোরই ক্ষমতা নেই। সারাদিন প্রচুর হই হুল্লোড় করেছি, আর মা কিন্তু আবারও সুন্দরভাবে আমার প্লেটটা সাজিয়ে দিয়েছে। তো চলো এখন হচ্ছে ঝটপট করে খেয়ে নিই। আর খুব আনন্দ করে আজকের দিনটা আমরা কাটালাম, মানে যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক ভালোই কেটেছে। তো সমস্ত প্রোগ্রাম তো করতে ভালো লাগে, কিন্তু লাস্টে এত খিচিবিচি হয়ে যায়, সেটাই দেখো এখন ঠিকঠাক করা হচ্ছে। আর লাস্ট মুহূর্তে গিয়ে আমাদের মনে পড়লো যে আমাদের যে কেকটা আনা হয়েছিল সেটা আমরা ভেবেছিলাম যে সন্ধেবেলায় কাটবো, তো সেটা একেবারেই ভুলে গেছিলাম। সমস্ত ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হওয়ার পর হঠাৎ করে মনে পড়ছে যে কেকটা কাটা হয়নি। তাই বললাম যে চলো কেকটা কেটেই নিই, তাছাড়া এটাই কিন্তু আমাদের মানে মনটা খারাপ করবে যে কেকটা নিয়ে এলাম কাটা হলো না। তো যাই হোক, আজকের দিনটা কিন্তু অনেক বেশি স্পেশাল। আজকে আমার স্বাদ, তার সঙ্গে ছিল বছরের প্রথম দিন। তো তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমরাও এই বছরটা খুব সুন্দরভাবে কাটাও, আর তোমরা অনেক অনেক উইশ করো যেন আমারও বছরটা খুব সুন্দর কাটে, সুস্থভাবে কাটে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা, দেখা হবে আবার নতুন ব্লগে।